গল্পের শুরুতেই দেখা যাবে উজ্জয়িনী সিনহাকে দেখে কাসাই চুনি আর বিতানকে আর ঝাঁপিকে বলছে, দেখলি তো দাদাভাই যদি সত্যি এই পুলিশ ম্যাডামকে ভালোবাসতো তাহলে কিন্তু দাদাভাইয়ের তোকে যে নিয়ে নাচলো এটাও সহ্য করতে পারতো না, কিন্তু ওর তো কোনো হেলদোলই নেই, তুই বুঝেছিস? তার মানে দাদাভাই তোকেই ভালোবাসে। এরপর ঝাঁপি বলছে, না কাসাই দি, তোমরা না আমাকে মিথ্যা আশ্বাস দিও না, আমি যাই, আমার কাজ আছে। এই কথা বলে ঝাঁপি চলে যায়। এদিকে দেখা যাবে কাসাই বিতান আর চুন্নিকে বলছে, জানিস তো আমি আর ঝাঁপির কষ্ট এভাবে চোখে দেখতে পাচ্ছি না, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা কি আমার মতো কাজ করবি? আমার হয়ে কাজ করবি তো? আমি যা বলবো তাই শুনবি। এর কথা বলতে বিতান বলছে, তুই কি করতে চাইছিস বলতো? এরপর কাসাই বলছে, উজ্জয়িনী সিনহার মুখ থেকে আমরা সব সত্যিটা বের করব, দেখবি। এই কথা বলেই তিনজনেই হাত মিলায়। এদিকে দেখা যাবে ইনকার রনিত নিজেদের ঘরে গেছে। এরপর ইনকার ফোনটা বেজে ওঠে, ফোন করেছে কোচ। এরপর ফোনটা রিসিভ করতে অবশ্য থেকে কোচ বলছে, আপনাদের আপনাদের আশেপাশে এএফএস এর লোক আছে, এএফএস এর সিক্রেট একজন লোক আছে যেটা কিনা আপনাদের আশেপাশে আছে, আর আপনার তো গুলি লেগেছে শুনলাম, ভালোই হয়েছে। দু একটা গুলি না খেলে আপনাদের শিক্ষা হবে না, তো সেই কারণে আপনাদের এই গুলি খাওয়াটা প্রয়োজন ছিল। আর শুনুন, এএফএস এর লোককে খুব তাড়াতাড়ি আপনাদের খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু এই মিশনটা আপনারা সাকসেসফুল করতে পারবেন না। এই বর্ধমানে লুকিয়ে আছে এএফএস এর সেই সিক্রেট লোকটা। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর ইনকা রনিতকে বলতে থাকে, শুনলে তো রনিত, সবটাই তো শুনলে। এএফএস এর লোক, সিক্রেট লোক, সে কে? বর্ধমানে আছে। তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমরা যে কোনো মিশনে যাই না কেন সেখানে ঝাঁপি, রেশফ, উজ্জয়িনী সিনহা আর দীপ চলে যায়, কিন্তু আমি বুঝতে পারছি না এদের মধ্যে কি কেউ। এরপর দেখা যাবে রনিত বলতে থাকে, উজ্জয়িনী সিনহা হচ্ছে পুলিশের লোক, আর ঝাঁপি আর রেশফ তো নিজের ব্যাংকের জন্য কাজ করে, আর বাকি রইল দীপ। আমার মনে হয় না দ্বীপে সিক্রেট কেউ। একথা বলে চিন্তা করছে দুজনে। ওইদিকে দেখা যাবে কাসাই আর চূর্ণি বিতান তিনজনে একসাথেই হয়েছে। এরপর চূর্ণি তো ভীষণ ভয় পাচ্ছে, কাসাইকে বলতে থাকে, তুই আরেকটা বার ভেবে দেখ না। বিতান বলছে, তুই আরেকটা বার ভেবে দেখ। কাসাই বলতে থাকে, না না, ভাবে কাজ শেষ, আমি সবটা প্ল্যান করে ফেলেছি, দে তো ওষুধটা। এই কথা বলে বিতান সেই ওষুধটা কাসাইয়ের হাতে দেয়। এরপর কাসাই বলতে থাকে, এটাই আমাদের মোক্ষম অস্ত্র। এরপর দেখা যাবে বিতান সেই ওষুধটা হাতে নিয়ে শুকতেই নিজে জ্ঞান হারায়, এরপর মাটিতে পড়ে যায়। এরপর কাসাই আর চুন্নি বারবার করে বিতানকে ডাকতে থাকলে কিন্তু বিতান কিছুতেই শুনতে পায় না। চুন্নি বলছে, এখন কি হবে রে? এরপর কাসাই বলতে থাকে, দাঁড়া, ওর একটা ব্যবস্থা করছি। এই কথা বলে বিতানকে সোফায় শুয়ে দেয় চুন্নি আর কাসাই মিলে। এরপর চুন্নি বলছে, আমাদের মিশন শুরু না হতেই তো সব গড়বড় হয়ে গেল রে, তাহলে আজকে এই মিশনটা বাদ দে, কাল না হয় হবে। এরপর কাসাই বলছে, না, আমরা যখন মিশনে নেমেছি সেহেতু আমরা এই মিশনটা সাকসেসফুল করেই ছাড়বো, চল। আমাদের একজন না হয় তাই কি হয়েছে, এখন অজয় আছে তো। এই কথা বলে অজয়ের ঘরের সামনে যায়, দরজায় কড়া নাড়তে অজয় দরজা খুলে বলছে, কি হয়েছে তোদের, এত রাত্রিবেলা এখানে কি করছিস? এরপর কাসাই বলতে থাকে, তোর সাথে আমাদের ইম্পর্টেন্ট কথা আছে। এরপর অজয় বলতে থাকে, ঘরে বিথি আছে। এরপর অজয়কে কাসাই বলছে, তাতে কি হয়েছে, তুই তোর রুমালটা নিয়ে আয় তো। এরপর অজয় গিয়ে নিজের রুমালটা নিয়ে আসে। এরপর কাসাই চুনিকে বলছে, এই যে রুমাল, কি হবে রে এই রুমাল দিয়ে? ওইদিকে দেখা যাবে বিথির ঘুমটা ভেঙে যায়, ও বাইরে উকি দিয়ে দেখছে কাসাই চুনি এসেছে, কিন্তু কোনো কথাই বুঝতে পারছে না। বলছে, থাক, ওরা যেমন যায় তা করুক, আমি ঘুমোই বাবা, এত রাত্রিবেলা ওরা কি করছে কি করবে সেটা ভেবে আমার কোনো লাভ নেই। কথা বলে ঘুমিয়ে পড়ে বিথি। এরপর কাসাই বিথির দরজাটা আটকে দিয়ে এরপর অজয়কে বলতে থাকে, শোন, ঝাঁপি আর দাদাভাইয়ের এই বিষয়টা অনেকদিন যাবৎ ঝুলে আছে, আমি চাই না আর ঝুলে থাকুক। ঝাঁপিটা বড্ড কষ্ট পাচ্ছে রে, আমাদের এই সরকার বাড়ির জন্য ঝাঁপি কি না করেছে। এখন আমরা ওর স্বস্তির জন্য যদি একটু কিছু করতে চাই তাহলে কি খুব পাপ হবে বল? আমাদেরও তো একটা কিছু করা উচিত যাতে ঝাঁপি এত কষ্ট না পায়। এরপর অজয় বলছে, কি করতে চাইছিস তোরা? এরপর চুনি বলতে থাকে, শোন, আমরা উজ্জয়িনী ম্যাডামকে আমরা কিন্তু কিডন্যাপ করব আর ওকে নিয়ে আমাদের সেই ফ্ল্যাটে নিয়ে যাব। এই কথা শুনেই অজয় বলছে, তোদের ফ্ল্যাট, তোদের ওই ফ্ল্যাটটা তো তোরা ছেড়ে দিয়েছিস। এরপর দেখা যাবে কাসাই বলছে, না রে, আমরা সেই ফ্ল্যাটটা ছেড়ে দিইনি, চল এই ঘুমের ওষুধটা রুমালে মাখাবি, এরপর আমরা নক করব। তারপর উজ্জয়িনী ম্যাডাম বাইরে বেরোতেই তুই এই রুমালটা দিয়ে চাপা দিবি, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে উনি জ্ঞান হারাবে। এই কথাও শুনে অজয় ভয় পেয়ে যায়, বলছে, আমরা সফল হব তো? এরপর কাসাই বলছে, আগে তুই ট্রাই কর তো। এরপর রুমালে ওষুধটা মিশিয়ে এরপর অজয় দরজায় কড়া নাড়ে, পাশে লুকিয়ে পড়ে চুনি আর কাসাই। এরপর উজ্জয়িনী সিনহা ঘরে দরজাটা খুলতে অজয়
হুমড়ি খেয়ে পড়ে ঘরের ভেতর। এরপর রুমালটা দেখা দেয় উজ্জয়িনী সিনহা বলতে থাকে, কি করছো কি তোমরা, পাগল হয়ে গেছো? এরপর দেখা যাবে আবারও অজয় উজ্জয়িনী সিনহার মুখে রুমালটা ধরতে যাবে, এরপর উজ্জয়িনী সিনহা অজয়কে ফেলে দেয়, যাতে অনেক ব্যথা পায় অজয়। আর তখনই দেখা যাবে উজ্জয়িনী সিনহা বলতে থাকে, কি হচ্ছে কি এসব, কিছুই তো বুঝতে পারছি না। তখনই চুন্নি আবার ঘরে আসে, চুন্নি আসতেই দেখা যাবে উজ্জয়িনী সিনহা বলছে, আবার তুমিও? এরপর চুন্নি উজ্জয়িনী সিনহাকে জড়িয়ে ধরে, এরপর উজ্জয়িনী সিনহা চুন্নিকে খাটে ছুঁড়ে মারে, এরপর চুন্নিও খাটে পড়ে যায়, ভীষণ ব্যথা পায়। তখনই সেখানে চলে আসে কাসাই। কাসাই এসেই মুখে রুমাল চাপা দেয় উজ্জয়িনী সিনহার, আর কাসাই সাকসেসফুলও হয়। এরপর উজ্জয়িনী সিনহাও জ্ঞান হারায়, খাটে শুইয়ে দেয় উজ্জয়িনী সিনহাকে। এরপর দেখা যাবে অজয় আর চুন্নি বলতে থাকে, কিরে দিদি ভাই, তুই এটা কি করে করলি বলতো? এরপর অজয় উঠতে যাবে, তখনই ফুলদানিটা পড়ে ভীষণ রকমের শব্দ হয়, যার কারণে ঘুম ভেঙে যায় ঝাঁপির। ঘুম ভাঙতেই দেখতে পায় পাশে কাসাই নেই। এরপর দৌড়ে চলে যায় ব্যালকনির, সেখানে দীপও চলে যায় শব্দটা শুনে। এরপর দেখা যাবে ঝাঁপিকে বলতে থাকে, তুই একটা আওয়াজ পেলি? এরপর ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ তুমি আওয়াজটা পেলে? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে, চলো তো, নিচ থেকেই তো শব্দটা আসছে। কথা বলে দুজনেই নিচে চলে যায়। সে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কাউকে কোথাও দেখতে পায় না। এর পাশে দেখতে পায় সোফায় শুয়ে আছে বিতান। এরপর ঝাঁপি বলতে থাকে, ওই তো, এই তো বিতান এখানে শুয়ে আছে, কিন্তু ওর ঘর থাকতে ও এখানে কেন শুয়ে আছে দেখো তো। এরপর অনেকবার ডাকাডাকি করলেও বিতান কিছুতেই সারা শব্দ দেয় না। এরপর দেখা যাবে দীপা ঝাঁপি বলতে থাকে, ঘরটা তো ওইদিকের ঘরেই তো শব্দ হচ্ছে। এরপর কাসাই চুন্নি আর অজয়কে বলতে থাকে, তোরা একটা মানুষকে ভালোভাবে অজ্ঞান করতে পারিস না? আর এই যে চুন্নি, তুই নাকি আবার পুলিশ হওয়ার স্বপ্ন দেখিস, এটা মানুষকেই তো অচেতন করতে পারিস না? তোরা আমার কাছ থেকে শিখ, দেখবি অনেক কিছুই শিখতে পারবি। এই কথা বলতে চুন্নি বলছে, শোন, আমি যদি ট্রেনিংটা করতে পারতাম না তাহলে ঠিক ধরে ফেলতাম, আর তুই তো লুকিয়ে এসেছিস, সেই কারণে পেরেছিস। এরপর দেখা যাবে কাসাই বলতে থাকে, শোন, অনেক হয়েছে। এরপর অজয় বলছে, ওরা কোথায় নিয়ে যাবি? এরপর কাসাই বলতে থাকে, আমাদের সেই ফ্ল্যাটে। এরপর অজয় বলছে, সেই ফ্ল্যাটটা তো ছেড়ে দিয়েছিস। এরপর কাসাই বলছে, তোকে বলেছি না ফ্ল্যাটটা ছাড়েনি, আমি আর নীলু তো মাঝে মাঝে সেখানে গিয়ে হানিমুন করি। এরপর অজয় বলছে, চাবিটা আমার কাছে দিস না, আমি আর বিথি গিয়েও হানিমুন করবো। এই কথা বলেই কাসাই কান মুলে দেয় অজয়ের। এরপর বলছে, ধর ওনাকে ধরে আমাদের সেই ফ্ল্যাটে নিয়ে যাই। ওইদিকে দেখা যাবে বিথির ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই অজয়কে দেখতে না পেয়ে চিন্তা করছে বিথি। ওদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহার ঘর থেকে শব্দটা আসতেই দীপ বলছে, ওই তো ম্যাডামের ঘর থেকে শব্দটা আসছে, এক্ষুনি যেতে হবে আমাদের। এ কথা বলে দীপ চলে যাবে, তখনই হাতটা ধরে নেয় ঝাঁপি। এরপর দীপ বলছে, কি হয়েছে তোর? ঝাঁপি হাতটা ছেড়ে দেয়। এরপর দুজনেই ওদিকের দিকেই রওনা হয়। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহাকে চুন্নি, কাসাই আর অজয় মিলে উজ্জয়িনী সিনহাকে নিয়ে যায় বাড়ির বাইরে। এইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি তো কোথাও কিছু পাচ্ছে না। উজ্জয়িনী সিনহার ঘরটাও দরজা বন্ধ। এরপর শব্দ পায় বিথির ঘরে, বিথি ডাকছে। ওইদিকে এতক্ষণে বাড়ির বাইরে বের করে ফেলে উজ্জয়িনী সিনহাকে চুন্নি, অজয় আর কাসাই। এদিকে বিথির দরজাটা বাইরে থেকে দরজা লাগানো। এরপর দরজাটা খুলতেই বিথি বেরিয়ে আসে, বলছে, অজয়, অজয় কোথায়? এরপর ঝাঁপি বলতে থাকে, অজয় কোথায় মানে? অজয় তো ঘরেই ছিল। এরপর বিথি বলছে, না না, অজয় তো ঘরেই ছিল, মাঝ রাত্রিবেলা চুন্নি আর ছোট বৌদি অজয়কে ডেকে নিয়ে গেছে, কোথায় গেছে বলতে পারছি না। এরপর ঝাঁপি জিজ্ঞেস করাতে বিথি বলছে, আমি তো শুনেছি একবার উজ্জয়িনী ম্যাডামের কথাই বললো। এই কথা শুনে তো ঝাঁপি অবাক হয়ে যায়, বলছে, উজ্জয়িনী ম্যাডামের কথা বলছে? তার মানে ওরা উজ্জয়িনী ম্যাডামকে কিডন্যাপ করেছে? এই কথা শুনে বিথি অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে দীপ তো অবাক হয়ে যায় ঝাঁপির কথা শুনে। দীপ ঝাঁপিকে বলতে থাকে, না না, তার মানে আমাদের এক্ষুনি উজ্জয়িনী ম্যাডামের ঘরে যেতে হবে। কথা বলে দীপ চলে যায়। এদিকে ঝাঁপিও চলে যায়। এসব কিছু দেখে বিথি বলতে থাকে, এই বাড়ির নিয়ম না কিছুই বুঝি না, সব কটা লোকই অদ্ভুত। এইদিকে দীপ গিয়ে দেখে উজ্জয়িনী সিনহার ঘরটা চাপানো। এরপর দরজাটা খুলতে ভেতরে অনেক কিছুই পড়ে থাকতে দেখে, আর সব জিনিসপত্র এলোমেলো থাকতে দেখে। এরপর দীপ বলতে থাকে, তার মানে উজ্জয়িনী ম্যাডামকে ওরা কি কোথাও নিয়ে গেছে? এরপর ঝাঁপি বলতে থাকে, আমার মনে হচ্ছে ওরা উজ্জয়িনী ম্যাডামকে কিডন্যাপ করেছে। কথা শুনে অবাক হয়ে যায় দীপ। বলতে থাকে, তোর কাছ থেকে আশকারা পেয়ে ওরা এসব কিছু করেছে, তুই সব জানিস। ঝাঁপি, কি হয়েছে বল, কি করেছিস তোরা উজ্জয়িনী ম্যাডামের সাথে? এরপর ঝাঁপি বলতে থাকে, একদম আমাকে সব বিষয়ে দোষ দেবে না বলে দিলাম, আমি জানি না এসব বিষয়ে, কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে কাসাইদির প্ল্যান এটা, কিন্তু আমাদের ওদেরকে আটকাতে হবে খুব বাড়াবাড়ি হয়ে যাওয়ার আগে। এরপর দীপ বলতে থাকে, ওরা কোথায় গেছে কি করে বলবো? ঝাঁপি বলছে, কাসাইদি আর নীলুদার সেই ফ্ল্যাটে। এরপর অবাক হয়ে যায় দীপ, রওনা দেয় ওদের ফ্ল্যাটের দিকে। ওইদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহার জ্ঞান ফিরে। এরপর চুন্নিকে দেখে বলতে থাকে, কি হয়েছে বলো তো, তোমরা এটা একদম ঠিক করলে না, একবার শুধু আমার হাত পাটা খুলতে দাও, তারপর সবাইকে লকআপে ঢুকাবো।
এরপর অজয় চুন্নিকে বলতে থাকে, চুন্নি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না, এখন কি করবি ওনাকে নিয়ে? এরপর চুন্নি বলতে থাকে, তুই চুপ কর তো, আজকে ওনাকে সত্যিটা স্বীকার করতেই হবে ওনার আর দাদা ভাইয়ের মধ্যে কি আছে। তখনই কাসাই আসে, কাসাই এসে বলতে থাকে, আজকে তো ওনাকে স্বীকার করতেই হবে, না হলে তো ওনাকে ছাড়াছাড়ি নেই, অনেক অশান্তি হয়েছে ওনার জন্য। এরপর উজ্জয়িনী সিনহা বলতে থাকে, কি জানতে চাইছো তোমরা, কি জানতে চাইছো বলো? এরপর কাসাই বলতে থাকে, তোর আর দাদা ভাইয়ের মধ্যে কি আছে সেটাই আমরা জানতে চাই, যার জন্য আমাদের ঝাঁপি আর দাদা ভাইয়ের মধ্যে এতটাই ঝগড়া হয় সবসময়, দুজনের তো বনেই না। এই কথা বলতেই উজ্জয়িনী সিনহা বলতে থাকে, কি জানতে চাও বলো, আমি কিচ্ছু বলবো না, আমি বলবো না তো বলেই দিয়েছি। তারপর কিছু শুকনো মরিচ এনে আগুনে পোড়াচ্ছে কাসাই, আর উজ্জয়িনী সিনহার মুখের কাছে ধরে বলছে, যদি এখন সত্যিটা স্বীকার না করিস তাহলে এই ধোঁয়ায় মরবি, এতে তো ভূত প্রেত পালিয়ে যায়, আর তুই তো কোন ছাড়, তুই পুলিশ অফিসার, তোকে আমি ভয় পাই নাকি? তখনই সেখানে দীপ আর ঝাঁপি চলে আসে, ঝাঁপি আর দীপ এসে এসব কিছু দেখে তো কাসাইদি বলে চিৎকার করে ওঠে। এদিকে কাসাই তো ভীষণ চমকে যায়। এদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহা বলতে থাকে, আমাকে ছাড়ান, আমাকে এখান থেকে ছাড়তে বলুন। এরপর দীপ বলতে থাকে, কি করেছিস তোরা? দীপ আর ঝাঁপিকে আচমকে এখানে দেখেই তো ভয় পেয়ে যায়, মনে মনে চিমনি বলতে থাকে, কি ওরা তো এখানে চলে এসেছে, আর মুখ থেকে পেট থেকে ওর কথাটা বের করতে পারলাম না, এখন কি হবে? দাদা ভাই আর ঝাঁপি কি রিয়েক্ট করবে? এদিকে ঝাঁপি বলতে থাকে, কি করেছো তোমরা, কেন করেছো এমনটা, অবুঝের মতো কেন করছো? এরপর উজ্জয়িনী সিনহা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, ওরা অবুঝ না, ওরা অবুঝের মতো কোনো কাজই করেনি, ওরা প্ল্যান মাফিকই কাজ করেছে। এদিকে দীপ এসে উজ্জয়িনী সিনহার হাত পায়ের বাঁধনটা খুলে দেয়, বলতে থাকে, আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে না, লকআপে ঢুকিয়ে ছাড়বো এদেরকে। এরপর দীপ বলতে থাকে, ম্যাডাম ওরা বুঝতে পারেনি, ওরা ছেলে মানুষই করেছে। উজ্জয়িনী সিনহা বলতে থাকে, ওরা কি ছেলে মানুষ, বাচ্চা মানুষ নাকি? ওদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আর ওরা কি জানতে চায়? ওরা জানতে চায় তো আমার আর আপনার মধ্যে কিছু আছে কি না। তাহলে শুনে রাখো সবাই, আমার আর দীপ্তার্ক সরকারের মধ্যে কিচ্ছু নেই, কোনো ভালোবাসা নেই, আমি ওনাকে ভালোবাসি না আর উনিও আমাকে ভালোবাসে না। এই কথা শুনেই তো সবাই ভীষণ চমকে যায়। এইদিকে দেখা যাবে উজ্জয়িনী ম্যাডামের এই কথা শুনে ভীষণ ভয় পেতে থাকে দীপ। এদিকে উজ্জয়িনীর কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। ওদিকে দেখা যাবে ঝাঁপি চেপে ধরেছে দীপকে, বলতে থাকে, তোমার আর উজ্জয়িনী ম্যাডামের মধ্যে কিচ্ছু নেই, তার মানে তোমাদের মনে কোনো ভালোবাসাও নেই, তাহলে কেন মিথ্যাটা বললে? সত্যিটা বলো আমাকে, বলো, তোমাদের মধ্যে এত লুকোচুরি কিসের বলো আমাকে, সবটা খুলে বলো, আজকে তোমাকে বলতেই হবে। এরপর দীপ বলতে থাকে, আমি বলবো না। এরপর ঝাঁপি জোরাজুরিতে দীপ কিছু বলতে যাবে, তখনই ঝাঁপির ফোনটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করতেই বলতে থাকে, কাকিমণি বলো। এরপর জোরে চিৎকার করে ওঠে ঝাঁপি, বলতে থাকে, না বাবা, বাবার কি হয়েছে? কথা বলে চিৎকার করতে থাকে ঝাঁপি। ঝাঁপির এমন চিৎকারে ভীষণ অবাক হয়ে যায় সবাই, অবাক হয়ে গিয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে সবাই।